টি-20তে একই হাল টিম ইন্ডিয়ার। ঠিক কবে এমন দৃশ্য দেখেছেন যেখানে ভারত টি-20 খেলছে আর দর্শকরা স্টেডিয়াম ছেড়ে বের হয়ে যাচ্ছে? হয়তো সেই ভাবনার বাক্সে মরিচা পড়েছে আপনার। ইংল্যান্ডের বিপক্ষে এমনই বিহাল দশা দটার আইপিএল কাঁপানো তারকাদের মিশ্রণে সাজানো লম্বা ব্যাটিং লাইন আপকে নিয়ে রীতিমতো ছেলে খেলাই তো করল ইংলিশ পেসাররা। ভারতও যে টি-20তে 76 রানে অল আউট হয়ে যেতে পারে সেই দৃশ্য যাদের কল্পনাতেই ছিল না, তাদের জন্য ট্রেন্ট ব্রিজ সাক্ষী হয়ে দাঁড়ালো। একের পর এক পরাজয়, ব্যাটিং কলাপস, আয়ারল্যান্ড অতপর ইংল্যান্ড। ভারতীয় টি-20 ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়ের এই ম্যাচে টিম ইন্ডিয়াকে চিনতে পেরেছেন তো আপনি? শ্রেয়স আয়ারের অধিনায়কত্বের হাত ধরে ভারতের নতুন টি-20 মহাযাত্রা শুরু হয়। আয়ারল্যান্ডে সিরিজ হারার পর যারা ভেবেছিলেন বৈভব সূর্যবংশীকে নামালেই বদলে যাবে সবকিছু, তাদের আশায় কুড়ে বালি। ম্যানচেস্টার অতপর ট্রেন্ট ব্রিজ। ভারত ব্যর্থ শুরুতে, ভারত ব্যর্থ রান চেজেও। হ্যারি ব্রুকের অধিনায়কত্বে এদিন ইংল্যান্ড শুরুটা করে ধীর পাওয়ার পেতেই 49 রান, অতপর ফিল সল্টের 44 বলে 70 রানের দুর্দান্ত ইনিংস, আর শেষে 41 রান করা স্যাম কারান ও 14 রান করা উইল জ্যাক্স ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ইংল্যান্ডের সংগ্রহ গিয়ে দাঁড়ায় 201 রানে। এরপর শুরু হয় ভারতের লম্বা ব্যাটিং শক্তির পরীক্ষাটা। ঠিক যারা টানা 4 ম্যাচে দলকে জেতাতেই পারেননি, কিন্তু এবারও সেই জস্টাং আতঙ্ক। ম্যানচেস্টারে জস্টাং ও বৈভব সূর্যবংশী একই দিনে ঘটান টি-20 অভিষেক, তবে জস্টাংই নিজেকে প্রকাশ করতে পারলেন আন্তর্জাতিক মঞ্চে। এদিন অভিষেক শর্মাকে 10 রানেই ফিরিয়ে শুরু করেন উইকেট উৎসব। এরপর জোফরা আর্চারকে ফের ছক্কা হাঁকিয়ে রানের খাতা খোলা বৈভব সূর্যবংশী আগ্রাসনের শুরুটা করেও 13 বলেই আউট হন আর্চারের সামনে। অতপর ওপেনিং জুটি ভাঙতেই ভারতও গুটিয়ে যায়। দলটার মিডল অর্ডার, এমনকি লোয়ার মিডল অর্ডার কেউই দাঁড়াতে পারেননি উইকেটে জোফরা আর্চার ও জস্টাংয়ের সামনে। টিম ইন্ডিয়াকে 76 রানেই অল আউট করে দিয়ে আর্চার তোলেন 3টা উইকেট আর জস্টাং 4টা। 2008 সালে ভারত তাদের টি-20 ইতিহাসে সর্বনিম্ন 74 রানে অল আউট হয়ে গিয়েছিল। যদিও সেই লজ্জার রেকর্ড এবার ভাঙতে পারেনি ভারত, তবে 76 রানে অল আউট হওয়া দলটার দ্বিতীয় সর্বনিম্ন টি-20 ইনিংস। যেই ম্যাচে ভারত হারে 125 রানে। টি-20 ক্রিকেটে এত বড় পরাজয় দলটাকে এর আগে কখনোই হজম করতে হয়নি, কারণ এর আগের রেকর্ডটাতে ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে 2019 সালে 80 রানে পরাজয়। এবার সেটা ভাঙলো আরও 45 রানে গিয়ে। অধিনায়ক হিসেবে শ্রেয়স আয়ারের ব্যর্থতা এখন ভারতীয়দের তীব্র আক্ষেপে পড়াচ্ছে। আয়ারল্যান্ড অতপর ইংল্যান্ড ভারতের টি-20 দলের দায়িত্ব নিয়ে 5 ম্যাচে সামলেছেন। টানা 5 ম্যাচেই টসে জিতেছেন আর 4টিতেই হারিয়েছেন দলকে। একটি ম্যাচ পণ্ড হয়ে যায় বৃষ্টিতে, অর্থাৎ টি-20 অধিনায়ক হিসেবে শতভাগ ব্যর্থ শ্রেয়স আয়ার। এমন 76 রানে গুটিয়ে যাওয়ার শোচনীয় পরাজয়েও দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তাই তো আয়ার বলছেন এমনটা ভয়াবহ, আর সাথে চাইলেন সময়, কারণ গোটা ভারতীয় দলই বদলে গেছে। আমি মনে করি এটা ভয়াবহ। সত্যি বলতে এর চেয়ে ভালো কোনো শব্দ আমার মাথায় আসছে না। এত বড় ব্যবধানে হার মোটেও গ্রহণযোগ্য নয়। আমাদের এই হার মেনে নিয়ে আবার ড্রয়িং বোর্ডে ফিরতে হবে এবং কোথায় ভুল করেছি তা বিশ্লেষণ করতে হবে। উইকেট দেখে আমার মনে হয়নি এটি 200 রানের উইকেট ছিল, কিন্তু আমরা পাওয়ার প্লেতেই 5 উইকেট হারিয়েছি। সেখানেই ম্যাচের গতি পুরোপুরি বদলে গেছে। বিশ্বকাপ জয়ী দলের একাদশের সঙ্গে আজকের একাদশ তুলনা করলে অনেক পরিবর্তন দেখা যাবে। অধিনায়ক বদলেছে, ওপেনার বদলেছে, হার্দিক পান্ডিয়া নেই, জসপ্রীত বুমরাও নেই। যখন একটি দলকে নতুন করে গড়ে তুলতে হয় তখন এমন পারফরম্যান্স আসতেই পারে।